বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হলো এবং এই লিগের শেষ ম্যাচে এসে শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে এই শিরোপাটা জিতেছে এবং এই শিরোপা জয়ের নেপথ্যে যিনি কাজ করেছেন, কারিগর হিসেবে যিনি কাজ করেছেন এবং তার এটা প্রথম সাফল্য আবাহনীতে, হান্নান সরকার কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবার আবাহনীকে নিয়ে এবং দলটাকে চ্যাম্পিয়ন করেছেন। ম্যাচ শেষে হান্নান সরকারের সাথে একটু কথা বলতে চাই। হান্নান ভাই, নিশ্চয়ই অনেক ভালো ফিল হচ্ছে এখন যে কোচ হিসেবে দায়িত্ব নিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছেন। তা তো অবশ্যই, আসলে স্বপ্ন তো ছিল কোচ হব এবং কোচ এখনও হয়ে গেছি সেটা বলবো না, বাট লম্বা সময় 9 বছর সিলেকশন প্যানেলে থাকার পরে সেখান থেকে সরে এসে কোচিংয়ে আসা, ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে কোচিংটা শুরু করা এবং অবশ্যই ঐতিহ্যবাহী দল আবাহনী, সেই দলের কোচিংয়ের অপরচুনিটি পাওয়া, যে হেড কোচ অপরচুনিটি কাজে লাগানোর যে সুযোগ ছিল সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। অবশ্যই প্লেয়ারদের এবং ম্যানেজমেন্টের প্রতিটা মানুষের সাপোর্ট নিয়েই এই সাফল্য। সো অবশ্যই ভালো লাগছে এবং আমার মনে হয় যে কোচিংয়ের যাত্রাটা এইভাবে শুরু হওয়াটা একটা স্বপ্নের মতো, সেই শুরুটা হয়েছে আলহামদুলিল্লাহ। হান্নান ভাই, এবার আমরা জানি অনেক চ্যালেঞ্জ ছিল দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আবাহনীর যে একটা শেপ ছিল, যেভাবে দলটা গঠিত ছিল সেইখানে অনেক চেঞ্জ এসছে, প্লেয়ারদের চেঞ্জ এসছে, টিম ম্যানেজমেন্টের চেঞ্জ এসছে। এরকম একটা দলকে নিয়ে কাজ শুরু করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? চ্যালেঞ্জিং ছিল, বেশ চ্যালেঞ্জিং ছিল, বিকজ টিমটা করার ক্ষেত্রে প্রথমেই স্বাভাবিকভাবে একটা ঢাকা প্রিমিয়ার লিগে যখন দল করতে হয় প্রথমেই কিন্তু বাজেট নিয়ে ওয়ার্কআউট করতে হয়। ম্যানেজমেন্টে যারা আছেন আমাদের, আমি নাম আসলে কারো এখনও মেনশন করিনি, যারা ছিলেন ওনাদের সঙ্গে আমি বাজেট নিয়ে প্রথমে আলোচনাটা করি, তারপরে টিম গোছানোর ক্ষেত্রে কাজে নামি। সেখানে চ্যালেঞ্জটা ছিল ম্যানেজমেন্টও, আপনি দেখবেন যে টপ ম্যানেজমেন্ট সাজানোর চেষ্টা করেছি, সেখানেও তাদেরকে ম্যানেজ করতে হয়েছে টাকার অঙ্কটা মিলিয়ে। পাশাপাশি প্লেয়াররাও অনেকে কম্প্রোমাইজ করেছে, তার ফিনান্সিয়াল জায়গা থেকে কম্প্রোমাইজ করেই সেখানে আবাহনীতে খেলার সঙ্গে একমত হয়েছে। দিন শেষে প্রতিটা প্লেয়ার, প্রতিটা মানুষ যারা আবাহনীর সঙ্গে সম্পৃক্ত ছিল, সবাই যার যার জায়গা থেকে দেশের প্রেক্ষাপটের এই অবস্থায় এসে পাশে দাঁড়িয়েছে। আমার মনে হয় যেটা আবাহনীর জন্য একটা বিশাল পাওয়া, বিকজ এই প্রেক্ষাপটে আবাহনী আসলে বেশ ব্যাকফুটে ছিল বলতে হবে। সেটা আর্থিক, সামাজিক, পারিপার্শ্বিক প্রতিটা জায়গায় সেখান থেকে সবাই পাশে দাঁড়িয়েছে এবং দিন শেষে মাঠের খেলায় যেই কাজটা সেটা সবাই মনোযোগ দিয়ে করতে পেরেছে এবং সবাই সাপোর্ট পেয়েছে সবার জায়গা থেকে। সবচেয়ে বড় যে বিষয়টা আপনি আমার মনে হয় যে ইচ্ছা, মনের ইচ্ছা, টিম ফিলিংস, ইমোশনস প্রতিটা জায়গায় সবাই ডেডিকেটেড ছিল, সেটার ফল এই চ্যাম্পিয়নশিপ। সো হ্যাঁ, অবশ্যই অনেক প্রতিকূলতা ছিল, তার মধ্যে থেকে এখানে এই রেজাল্ট বের করে আনার সাকসেসটা আসলে অন্যরকম একটা তৃপ্তি দেয়। হান্নান, আপনি বলছিলেন যে অনেকে ব্যাকফুটে ছিল এই এত চেঞ্জের পরে, তো একেবারে শুরুতেই, টু বি ভ্যারি অনেস্ট, আবাহনী কি মানে শিরোপা টার্গেট করেই তারা একেবারে শুরু থেকেই মাইন্ডসেট এরকম ছিল যে শিরোপা জিততে হবে আমাদেরকে? বিষয়টা আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হলো সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে। আমি যখন আমার ফার্স্ট প্রেস মিট করেছি, কাগজে কলমে দলটা চ্যাম্পিয়ন হওয়ার মতো সাহসটা দেখানোর সাহস অনেকেই দেখাতো না, কিন্তু আমি প্রথম প্রেস মিট থেকে বলেছি আমরা চ্যাম্পিয়ন হতে চাই, চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে আমরা ক্রিকেট খেলবো। আমরা যখন ফার্স্ট টিম মিটিং করি, পুরোটা দল সবাই, শান্ত থেকে শুরু করে মমিনুল, নাহিদুরা তিনজন নেই, ওদেরকে সহকারে আমরা যখন পুরো দলটা একসঙ্গে, প্লেয়ার এবং ম্যানেজমেন্ট একসঙ্গে হই, ফার্স্ট মিটিংয়ে আমাদের একটা কথা ছিল আমরা চ্যাম্পিয়ন হব, এটা বিশ্বাস করি কিনা। এই বিশ্বাসটাই প্রথম দিন যখন বুনে দেওয়া হয়েছে, সেই বিশ্বাসটা সবাই ধারণ করতে শুরু করেছে। প্রথম ম্যাচ হারার পর একটা ধাক্কা লেগেছে, তারপর থেকে আসলে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সেই বিশ্বাসটা সবার প্রথম দিন থেকে যখন ভিতরে ছিল, সেই বিশ্বাসটার সঙ্গে প্রতিফলনটা ম্যাচের পাই ম্যাচ আমরা দেখিয়ে গিয়েছি। সো বিশ্বাসটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই বিশ্বাসটা আমাদের ছিল এবং দিন শেষে আজকে আল্লাহ আমাদের যে ফলটা দিয়েছে, সেটা আমি মনে করি যে সবার এই বিশ্বাসটাকে একত্রিত করার কারণেই হয়েছে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আবাহনী প্রত্যেকটা ম্যাচ খুব ক্যালকুলেটিভ ওয়েতে খেলেছে। তারা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ হিসেব কিতাব করে মাঠে নেমেছে। এই জায়গাটাতে আপনারা কোন কোন বিষয়গুলো প্রাধান্য দিয়েছিলেন? এখানে একটা বিষয় দেখবেন, আমাদের নাহিদ রানা আমরা জানি বাংলাদেশের অ্যাসেট, তাকে খেলানোর ক্ষেত্রে আমাকে অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। আমরা তাকে পুরো লিগ জুড়ে যদি দেখেন 11টা ম্যাচে অ্যাভেলেবেল ছিল, আমরা 6টা ম্যাচে তাকে খেলিয়েছি। আমরা মৃত্যুঞ্জয়, যেহেতু একটু ইনজুরির ব্যাপার রয়েছে, আমরা তাকেও বেছে বেছে খেলিয়েছি। রিপনের ক্ষেত্রেও তাই। ব্যাটিং অর্ডারে আপনি দেখবেন 3জন চলে গেছে, কিন্তু সেটার খুব বেশি ইম্প্যাক্ট আমরা পড়তে দিইনি। 2জন বেসিক্যালি, মমিনুল এবং শান্ত। আমরা সেই জায়গায় যারা ছিল তাদেরকে শুরু থেকে সেই মোটিভেশন দিয়ে রেডি করছিলাম যে সুপার লিগে তোমাদেরই দায়িত্ব নিতে হবে। সেখানে কোমল খেলেছে, সেখানে শামসুল অনিক খেলেছে, তারাও কিন্তু ম্যাচ উইনিংয়ের ক্ষেত্রে বেশ কন্ট্রিবিউট করেছে। সো আমার মনে হয় যে স্ট্র্যাটেজিক কিছু কাজ ছিল এই দলে, কারণ আপনি ব্যাকআপ প্লেয়ার, খুব নাম করা ব্যাকআপ প্লেয়ার ছিল না, কিন্তু তারাও সমানভাবে পারফরমেন্স করেই গিয়েছে। সো এগুলো আমার মনে হয় স্ট্র্যাটেজির একটা পার্ট এবং এখানে আমার মনে হয় যে আমাদের 4জন সিনিয়র প্লেয়ারের কথা বলতে হবে। শান্ত, মমিনুল তারা ছিল শুরুতে, পরের দিকে মোসাদ্দেক এবং মিথুন, এই দুজন যেভাবে দায়িত্বটা হাতে নিয়েছে আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে। আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন, এবার আবাহনীর ডাগ আউটে বা টিমের সঙ্গে কোনো ম্যানেজমেন্টের বা কোনো অফিসিয়াল কাউকে দেখেননি। সো আমি কোচিংয়ের পাশাপাশি অনেকগুলো জায়গা আমাকে ফলো আপ করতে হয়েছে। আমি যেহেতু অ্যাজ এ ম্যানেজার হিসেবে আগে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে বিপিএলে, স্বাভাবিকভাবেই সেই ম্যানেজার
ম্যানেজারি রোলটার ক্ষেত্রে আমি ভূমিকা রাখতে চেষ্টা করেছি, ম্যানেজমেন্টের সঙ্গে কমিউনিকেশন, পেমেন্ট ইস্যু, প্রতিটা জায়গায় আমি আমার জায়গা থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। সিনিয়র প্লেয়াররা মাঠের কাজটাতে যথেষ্ট তাদের পারদর্শিতা দেখিয়েছে এবং এক্সপিরিয়েন্স যেটা সেটা প্রমাণ করেছে। সব কিছু মিলেই একটা টিম হিসেবে যেভাবে রেজাল্ট করতে হয় সেটাই হয়েছে। ফাইনাল ম্যাচটা নিয়ে কী বলবেন? কত প্রেশার ছিল মোহামেডানের সাথে? যে কোনো ম্যাচে, সেটা ফুটবল, ক্রিকেট, হকি, যে কোনো ডিসিপ্লিনে হোক, একটা মর্যাদার লড়াই, সেখানে একটা বাড়তি একটা প্রেশার থাকে। এই ম্যাচটার আগে কি অবস্থা ছিল আপনাদের? কতটা প্রেশার ফিল করছিলেন এবং এই ম্যাচের পরিকল্পনা কী ছিল আসলে? পরিকল্পনা আমরা আসলে প্রতিটা ম্যাচে কিন্তু 16টা ম্যাচ খেলাম, প্রতিটা ম্যাচে একটা করে ম্যাচ এগিয়েছি। সেই ম্যাচের দিকে ওইভাবেই নজর ছিল। আজকের ম্যাচটাও তার ব্যতিক্রম ছিল না। হ্যাঁ, সাইকোলজিক্যাল একটা প্রেশার কিন্তু থাকে। আপনি যেটা বললেন মোহামেডান আবাহনী ম্যাচ, আবার তার মধ্যে ফাইনাল। আমার টিমে অনেকগুলো নতুন প্লেয়ার রয়েছে যারা আবাহনী মোহামেডান এই টিমগুলোতে একদম নতুন খেলছে, তাদের জন্য মেন্টাল একটা প্রেশার ছিল। আমি যেটা বলছিলাম মোসাদ্দেক, মিথুন, তারা কিন্তু সেই জায়গাটা তাদের সেই মোটিভেশনটা দেওয়ার চেষ্টা করেছে। আমি তো তাদের সঙ্গে আছি। সো আপনি দেখবেন বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা 19 থেকে আমার সঙ্গে ছিল। এই দলে বেশ অনেকগুলো প্লেয়ার রয়েছে, তাদের সঙ্গে জেলিংটা আমার খুব ভালো আগে থেকেই। সিনিয়র প্লেয়ারদের কোঅপারেশনের কারণে সেই কাজটা অনেক সহজ হয়েছে। সো আবাহনী মডার্ন ম্যাচ সঙ্গে ফাইনাল প্রেশার ছিল, বাট আমরা ওই যে একটা গেম হিসেবে যেভাবে রিল্যাক্সভাবে খেলা যায় সেই কাজটা করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সেটার প্রমাণ তো মাঠেই দেখা গেল। শেষ কোয়েশ্চেন, আবাহনী সর্বোচ্চবার চ্যাম্পিয়ন, এবার নিয়ে 24 বার তারা চ্যাম্পিয়ন হলো এবং লিস্টে ক্রিকেটের পরে তাদের এটা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এবং প্রথম কোনো দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে লিস্টে ক্রিকেটে বাংলাদেশে। কিন্তু এর আগের শিরোপাগুলো এবং এবার যেহেতু একটু অন্যভাবে আবাহনী খেলেছে, অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন, এবং আপনি বলছিলেন যে আপনাকে অনেক কিছু সামলাতে হয়েছে, আপনি হেড কোচ হয়েও অনেকগুলো ম্যানেজারের অনেক জিনিস সামলাতে হয়েছে, সব কিছু মিলে এই শিরোপাটাকে একটু ডিফারেন্টভাবে দেখছেন কিনা? তা তো অবশ্যই, কারণ আসলে আমি দেখছি না, আপনারা সবাই মিলে দেখাচ্ছেন। আসলে স্বাভাবিকভাবে দেশের প্রেক্ষাপট চেঞ্জের পরে কিন্তু বেশ অনেকগুলো জায়গায় পরিবর্তন হয়েছে, অনেকগুলো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, অনেকগুলো প্রেশারও ছিল। স্বাভাবিকভাবে আবাহনীর প্রতি মানুষের একটা ডিফারেন্ট চিন্তাভাবনা ছিল, ধারণা ছিল। বাট আমার মনে হয় যে ক্রিকেট মাঠের খেলায় যেটা, সেই জায়গাটায় ক্রিকেটের খেলা দিয়ে কিন্তু আবাহনী জয় করেছে, যে আসলে ক্রিকেটটা খেলে আবাহনী জিততে চায় এবং জিততে পারে, সেটা প্রমাণ করেছে। সো হ্যাটট্রিক চ্যাম্পিয়নের যে বিষয়টা, এটা অবশ্যই আগের দুটো চ্যাম্পিয়নশিপও সমান গুরুত্ব ছিল, এবারের গুরুত্বটা একটু ডিফারেন্টভাবে দেখছে। বিকজ আপনি দেখবেন একদম আমরা যেটা বলি যে অনেক সময় ফেয়ারনেস নিয়ে কথা হতো, এবারের এই টুর্নামেন্টটা বা এই লিগটা নিয়ে কিন্তু সেই জায়গাটায় কথা বলার বা বিতর্ক করার কোনো সুযোগ নেই। অন্তত আবাহনীর সাইড থেকে একবারের জন্য কোনো জায়গায় কোনো আলোচনা আপনারা শুনেন, নেগেটিভ কোনো আলোচনা শুনেননি বা কোনো এনভায়রনমেন্ট তৈরি হতে দেখেননি। সো আমার মনে হয় যে এবারে প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট ছিল, সেখানে অবশ্যই আমার মনে হয় যে এই জেতাটা একটু ডিফারেন্টভাবে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে এবং হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেটা তার আলাদা একটা তৃপ্তি থাকেই। থ্যাংক ইউ হান্নান ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হান্নান সরকার তিনি কথা বলছিলেন এবং আবাহনীর জয়ের পেছনে আসলে রহস্যটা কী ছিল, কীভাবে আবাহনী এই পর্যায়ে এসেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে এরকম একটা আসরে, সেগুলো আমরা শুনছিলাম এবং এই শিরোপাটাকে তিনি একটু ডিফারেন্ট ওয়েতেই ভাবতে চান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.